চব্বিশের লোকসভা ভোটে ইভিএম এ কারচুপির অভিযোগ আর এই নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে পাল্টা সুর চড়ালেন অমিত শাহ। ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा। ভোট দেওয়ার মেশিন সেই ইভিএম নিয়েও ভোটের হাওয়া গরম। সোমবার চতুর্থ দফায় নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট হয়। এখানকার পলাশীপাড়ায় ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। বারুইপাড়ার 59 নম্বর বুথে এদিন ইভিএম নিয়ে অভিযোগ ওঠে। ভোটাররা জানান, তৃণমূলে ভোট দিলেও সব ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। একাধিকবার একই সমস্যা হওয়ার পর ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইভিএম পাল্টানোর পরে নতুন করে শুরু হয় ভোট। সোমবার এ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বনগাঁ সভা থেকে সুর চড়ান। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। মঙ্গলবারেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নদিয়ার কল্যাণীর সভা থেকে ইভিএম নিয়ে সরব হন। ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। এদিন বাংলায় প্রচারে এসে ইভিএম নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। अब ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा, मगर अब जनता जाग चुकी है। जब आपको भगाना चाहती है, आप ईवीएम पर आरोप लगा रही है। নিউজ 18 বাংলা।